যে এই বিশ্বকাপে আমি দেখলাম বেশিরভাগ খেলাই সম্ভবত রাত 1টার পরে হবে, সকালেও খেলা হবে, রাত 1টায়, রাত 2টায়, রাত 3টায়, 4টা আগেও হয়েছে এরকম রাতের বেলা খেলা। আমাদের মুসলিম যুবকরা রাত 3টায় উঠে বিশ্বকাপ খেলা দেখে, অথচ পুরো বছর যায় একদিন ফজরের নামাজে ওঠার কোনোদিন সময় তার হইল। তুমি মুসলমান, আমি তো লজ্জা পাচ্ছি তোমার জন্য। কি করে তুমি মুসলমান দাবি করো? একদিন তুমি ফজর নামাজে আসতে পারলা না, আর প্রতিনিয়ত তুমি বিশ্বকাপ খেলা দেখো। তোমার মনের মধ্যে আল্লাহর ভয় আছে কতটুকু, আর ইহুদি খ্রিস্টানদের ওই খেলার মহব্বত কতটুকু? সুনানে তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি তার পা এক কদম সামনে বাড়াতে পারবে না। 1 নম্বর হচ্ছে পুরো জীবনকালের হিসাব, 2 নম্বর হচ্ছে তার যৌবনকালের হিসাব। জীবনের মধ্যে যৌবন আছে না নাই? জীবন যখন হিসাব নিছে, তার মধ্যে যৌবনের হিসাবটাও হয়েছে না হয় নাই? ঠিক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হিসাব নেওয়ার পরেও আবার যৌবনকালের হিসাব নেওয়ার কারণ কি? এই যৌবনকালের হিসাব এই জন্য নিব, যৌবনকালে শক্তি বেশি থাকে, মেধা বেশি থাকে, যৌবনকালে তার দক্ষতা বেশি থাকে, যৌবনকাল গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে সে কিভাবে কাটাইছে এটা দেখতে চায়। এই যে এই বিশ্বকাপে আমি দেখলাম বেশিরভাগ খেলাই সম্ভবত রাত 1টার পরে হবে, সকালেও খেলা হবে, রাত 1টায়, রাত 2টায়, রাত 3টায়, 4টা আগেও হয়েছে এরকম রাতের বেলা খেলা। আমাদের মুসলিম যুবকরা রাত 3টায় উঠে বিশ্বকাপ খেলা দেখে, অথচ পুরো বছর যায় একদিন ফজরের নামাজে ওঠার কোনোদিন সময় তার হইল। তুমি মুসলমান, আমি তো লজ্জা পাচ্ছি তোমার জন্য। কি করে তুমি মুসলমান দাবি করো? একদিন তুমি ফজর নামাজে আসতে পারলা না, আর প্রতিনিয়ত তুমি বিশ্বকাপ খেলা দেখো। তোমার মনের মধ্যে আল্লাহর ভয় আছে কতটুকু, আর ইহুদি খ্রিস্টানদের ওই খেলার মহব্বত কতটুকু? তাহলে 2 নম্বর হচ্ছে কিসের হিসাব নিবে? যৌবনের। 3 নম্বর কিসের? কোন পথে আয় করেছ? কোন পথে আয় করেছ? হালাল আয় হয়েছে না হারাম আয় হয়েছে? দুর্নীতি করেছো কত টাকা, সুদ খেয়েছো কয় টাকা, অন্যায়ভাবে মানুষের সম্পদ লুটে নিয়েছ, এইটার হিসাব হবে। আর 4 নম্বর হচ্ছে কিভাবে ব্যয় করেছো। দুঃখজনক একটা বিষয় কি জানেন? আমাদের মুসলিমরা অনেক সময় আয়ের ব্যাপারে কিছুটা সচেতন থাকলেও, মানে নিজে দুর্নীতি করলেও জানে যে দুর্নীতি করলে আমার সাজা হবে, জানে, কিন্তু ব্যয়ের ব্যাপারে কি কোনো টেনশন নাই। আপনি যে সিগারেট খাচ্ছেন, আপনার এই সিগারেটের তো একটা হারাম, এটা তো আছেই। সিগারেটে আপনি যত টাকা দিয়ে কিনছেন সারা জীবনে, এই প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, কারণ আপনার ব্যয়টা সঠিক পথে হয় নাই। অর্থাৎ আপনার ব্যয়ও হিসাব করতে হবে, শুধু আয় হিসাব করলে চলবে না। হ্যাঁ, আপনি বৈধ আয় করেছেন মানলাম, কিন্তু আপনার ব্যয় যদি সঠিক না হয় আপনাকে ধরা খেতে হবে। আপনি টাকা পয়সা দিলেন কোথায়? এই যে পূজা হয়, পূজার মধ্যে আপনি দিলেন 100 টাকা, যে দিলাম 500 টাকা, আপনার এই টাকার হিসাব দিতে হবে। শুধু আয়ের হিসাব দিলে হবে না, ব্যয়ের হিসাব দিতে হবে। কনসার্ট হচ্ছে সমাজের মধ্যে, আপনি 500-1000 টাকা দিলেন, নেতা যেহেতু অতিথি হয়েছেন 10,000 টাকা দিলেন, এই টাকার আপনাকে হিসাব দিতে হবে, ব্যয়ের হিসাবও দিতে হবে, তারপর কদম আগাবে। যেই ব্যক্তি 5 কিলোমিটার রাস্তা পতাকা তৈরি করলো, আল্লাহ যদি জিজ্ঞেস করে এই 5 কিলোমিটার দক্ষিণ কোরিয়ার পতাকা তৈরি করেছ, এই হিসাব দিয়ে যাও। 1 লাখ টাকা দিয়ে ঘর সাজিয়েছো ব্রাজিলের পতাকা দিয়ে, আবার 20,000 টাকা দিয়ে জার্সি কিনেছ, তোমার কি প্রয়োজন ছিল? হিসাব দিয়ে যাও। রাসূল তো বললেন যে এই ব্যয়ের হিসাব না দিলেও কদমটা সামনে আগাতে দিবে। সর্বশেষ কি? কতটুকু এলেম অর্জন করেছ আর কতটুকু আমল করেছে। এত বয়ান হয়, এত খুতবা হয়, এত কিছু শুনি, আমি খুতবা দিই, আপনারা শুনেন, আমি কতটুকু আমল করি, আপনারা কতটুকু আমল করেন, এই হিসাবও আল্লাহ তাআলা নেবেন।